তো ফাইনালি ভাবিরা আমার বাসায় চলেই আসলো, আর আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে সবটা অ্যারেঞ্জ করেছি ভাবিদের জন্য, আর সুন্দর করে আয়োজন করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, আর সব ভাবিদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, সবাই সুন্দর করে সেজেগুজে আসছে আর আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে। আর আমার শাশুড়ি ওই দিন আমাকে অনেক হেল্প করেছিল, আর গত 3-4 দিন ধরে আমার শাশুড়ি মানে সবার আসবে দেখে এদিক ওদিক সব কিছু পরিষ্কার করছিল, মোছামাছি করছে। মানে উনি অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমার গ্রুপের ভাবিরা আমার বাসায় আসবে। তো সেই উপলক্ষে উনি আসলে বাচ্চারা আসবে, খেলাধুলা করবে, সেই জন্য চিন্তা করে পুরো বাসা একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছিল। তো যেহেতু 9টা 9:30 মতন বেজে গেছে, তো আমি ভাবিদের বলেছি যে আপনারা নাস্তা খাওয়া শুরু করে দেন, আর বাকি ভাবিরা আসলে আমি কেক কাটবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে এক এক টাইমে এক এক ভাবিরা চলে আসলো, আর এরপরে আমি আমার কেকটা কাটি। সেদিন আমি আয়োজন করেছিলাম মোটামুটি 35 জন মানুষের, কারণ ভাবিরাই ছিল বাচ্চা সহ হিসেব করে 27 জনের মতন। তো একজন ভাবি প্রেগনেন্ট, অসুস্থ, তাই আসতে পারিনি, আর সবাই এসেছে আলহামদুলিল্লাহ। তো আমি মোটামুটি বাসার মানুষ আর ভাবিদের বাচ্চা সহ হিসেব করে আমি সবার জন্য আয়োজন করি, আর সবাই একদম মজা করে খেয়েছে। একটু ঝাল হয়েছিল, তবে ভাবিদের অনেক বেশি ভালো লেগেছে। জানি না বাচ্চারা ঝালের জন্য কতটুকু খেতে পেরেছে। ওই দিন বাহিরে প্রচুর বৃষ্টি ছিল, তাই ভাবিরা কয়েকজন লেট করে এসেছে। আর যখন যাওয়ার টাইম হয় তখন ভাবিদের এই বৃষ্টির জন্য অনেকেই আটকায় গিয়েছিল, নিচে আমাদের গ্যারেজ রুমে অনেক ভাবিরা বসেছিল। তো আমি আমার দোকানের ছেলেদের বলেছিলাম যে তোমরা গিয়ে ভাবিদের 3-4টা রিক্সা এনে দাও, যেন ভাবিদের যাইতে সুবিধা হয়। অলরেডি 10:30 11টার মতন বেজে গেছিলো। তো যাদের তারা ছিল তারা তাড়াতাড়ি চলে গেছে, বাসায় এসে আর বসতে পারেনি। আর অন্য যে ভাবিরা যাওয়ার জন্য অত তারা ছিল না, তারা বাসায় ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যে আমি সুন্দর করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে পেরেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর ভাবিরা আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনেছে, তার জন্য ভাবিদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই।